এই রাস্তাটা হুসেনপুরতে ডাইরেক্ট ময়মনসিংহ গেছে। জনগণের ভালো লাগে যদি এই রাস্তাটার মধ্যে অল্প একটু বালু বইরে দেওয়া হয় তাইলে সরকারের লোকেরা কোনো ক্ষতি হইতো না, যারা এই দায়িত্ব নিচ্ছে তারা আর কোনো ক্ষতি হইতো না। এরাও কইছি মারি একটু এরাও মারি দেনা কেউ দেয় না, না রাস্তার কাম হচ্ছে না, এরাও দেয় না, মারি দেন এরাও দেন কি করতাম অনেক মারি করলে আমরা আমরা খুব কষ্ট করেছি। জনগণ এই ঠাট্টা করতেছে হাজিপুর বাজার লইয়া নৌকা নামানোর লাগে কইতাছে। সবাই ভিডিওটা শেয়ার দিয়া একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত দেন। মানুষ কতটা কষ্টে আছে, কতটুক দুর্ভোগে আছে এই রাস্তাটা লাগিয়া, এটা আপনাদের দেখাইবাম। প্রিয় দর্শক, এই হলো অবস্থা হাজিপুর যাওয়ার পথে। প্রথমে এই অবস্থা, মানুষ কিভাবে হুসেনপুর যায়, কিভাবে ময়মনসিংহ কিভাবে বাজার করে আমি বুঝি না। এই রাস্তাটা সম্ভব না, নেতা কথা কই রাস্তার লাগে তো কষ্ট হইতেছে। এই রাস্তা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাসুম ব্লগে সবাই স্বাগতম। আমি চলে আসছি হাজিপুর বাজারে। হাজিপুর বাজারে ঢোকার পর দেখেন কি অবস্থা রাস্তার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই হলো হাজিপুর বাজার। এই দেখেন ভাই কষ্ট হইতেছে, এই পড়ে গেছে দেখছেন। এই বাজার থেকে হুসেনপুর বাজারে যাইতে অসুবিধা হয়, হুসেনপুর থেকে এই বাজার আসতে অসুবিধা হয়। এই হলো পরিস্থিতি। আর এই ব্যাগটা ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয় না, আমি বুঝি না কেন লাগিয়া। বলো ভাই রাস্তা কতদিন ধরে এরকম? প্রিয় দর্শক, এটা হলো হাজিপুর বাজারের প্রথম রাস্তা। ভাই কতদিন ধরে রাস্তা এরকম? এটা ভাই আজকে অনেক দিন ধরে, প্রায় 1 মাস ধরে। তো এটা লয় কোনো কাজকর্ম করে না কেউ? 3 মাস আগে থেকে মানে কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না? তা আপনারা কি চাইন? আমরা চাই কাজ হয়ে যায়। আচ্ছা ধন্যবাদ। রাস্তাটা এনে যে করে বেলা ঢালাই যে সময় এই রাস্তাটা এমন গত্র হয়েছে। গত্র হওয়ার পরে মেঘ বৃষ্টি হইলে এমন যে এই দিক দিয়ে বাঙ্গা, এই দিক দিয়ে গাতা পানি গাড়ি পড়িয়া যায়, আর অনেক সময় গাড়ি উঠে না। এটা অনেক দিন যাবত রাস্তা বৃষ্টিতে মনে করেন একটানা বৃষ্টি হইলে যে এনে পানি থাকে, এই যে রাস্তা এনে কি পানি দেয়, এই যে গরম পানি থাকে। এই যে রাইস মিল আছে, যে ধান পাট, হ্যাঁ রাইস মিল আছে, রাইস মিল কি মানে ধান নিতে মানুষের সমস্যা হয়। আপনি যে সাইকেলটা কাটা রাখছেন এনে কিন্তু রাইস মিল, এই যে গর্ত হয়ে রয়েছে। ও আচ্ছা আচ্ছা। এই যে গাড়ি, এই যে আপনারা কি চাইন? আমরা চাই রাস্তাটা অন্তত রাস্তাটা কম লাগে, জনগণের সুবিধা। বাবা আজকে আমাদের বাজারের দিন, এই বাজারের দিন মানে কি ভোগান্তি যে মানুষের হবে এটা বলার মতো। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা যারা দেখছেন সবাই অনুরোধ করতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন, আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে। এই অবস্থা হাজিপুর বাজারে ঢোকার পথেই এই অবস্থা। মানুষ খুব বিভ্রান্তির মধ্যে আছে আর মানুষ খুব কষ্টে আছে। এইভাবে কিভাবে চলাচল করে মানুষ দেন তো। হাজিপুর বাজারে প্রবেশ করতেই আজকে বাজারের দিন, আজকে ভিডিওটা তুলে দেওয়ার চেষ্টা করলাম। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? রাস্তাটা কতদিন ধরে এরকম? রাস্তাটা হাঁটতে মার ধরিয়া এমনকি এটা লাগে জনগণ শুয়ে না দুঃখ, এটা কইন খুব কষ্ট করতেছে বেলা। এটা মনে কোনো শুনে না, শুনে না না বাবা। এরাও কইছি মারি একটু এরাও মারি দেনা কেউ দেয় না, না রাস্তার কাম হচ্ছে না, এরাও দেয় না, মারি দেন এরাও দেন কি করতাম অনেক মারি করলে আমরা আমরা খুব কষ্ট করেছি। একটু বাহুরে দেওয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি রহমত করে, আমরা একটু বাহুরে দিই, আল্লাহ যদি রহমত করে সব সম্ভব। তো প্রিয় দর্শক, আমি এই রাস্তাঘাটের মানুষের যারা কাজ দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা অন্তত এই জায়গাটা অন্তত যদি একটু ঠিকঠাক করে দেন আশা করি ভালো হইব। এই দেন কি অবস্থা, এইভাবে কি কোনো মানুষ চলাচল করতে পারে? একটা সুনামধন্য বাজার, বড় বাজার। কাকা আসসালামু আলাইকুম। কাকা এই নেন কাকা, একটা সুনামধন্য বাজার হাজিপুর বাজার, ঐতিহ্যবাহী বাজার। এই রাস্তাটা হুসেনপুরতে ডাইরেক্ট ময়মনসিংহ গেছে। এটা অনেক বড় রাস্তা, অনেক মানুষের চলাফেরা সমাগম গাড়ি ঘোড়া। তবে ওই জায়গাটার মধ্যে মানুষ খুব বেকায়দা, খুব অসুবিধা। কেন প্রায় গাড়ি পানির মধ্যে উল্টে পড়িয়া যায়। এটার এটা এই ভালোভাবে এটার এটা সুব্যবস্থা করা হোক। তো প্রিয় দর্শক, জনগণের কথা তো আপনারা শুনতেই পারছেন। এই যে একজন আফা, ওনাদেরও এই কষ্টে দেওয়া হইতাছে, কিছু করার নাই ভাই। এটা হলো হাজিপুরের বাজার বর্তমানে এই পরিস্থিতি। ভালো আছেন? জি ভালো আছি। আমার ভিডিও ভালো লাগে ভাই? আরে অনেক ভালো। দোয়া করবেন।
তো আপনারা এই যে এদিক দিয়ে যাইতে সমস্যা হয় না? অনেক সমস্যা হয়, দেখা যাচ্ছে কি বৃষ্টি হলেই এই জায়গাতে ব্যাপকভাবে পানি জমে, আডো পর্যন্ত পানি জমে যা, এরপরে মানুষজনের অনেক ব্যাঘাত অবস্থা সৃষ্টি হয়। এই জায়গার যদি মনে করেন যে 2-4-5 গাড়ি যদি বালু অথবা সুরকি দিত, এরপরে মানুষজনের চলাফেরার অনেক সুবিধা হইতো। এক্ষেত্রে নির্ধারিত যারা কর্তৃপক্ষ রয়েছেন, রাস্তার কাজ যারা নিয়োজিত রয়েছেন, রাস্তা দেখা যাচ্ছে যে এক জায়গায় সংস্কার করার জন্য যে জায়গায় কাজ করছে এই জায়গাতে কিন্তু মানুষজন কাজ করে। আর এই জায়গাতে যে ব্যাপকভাবে বর্তমানে যে বৃষ্টির জন্য এবং কি অনেক নিচা জায়গা পানি জমে রয়েছে, অসুবিধা। এই রাস্তার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমি বলবো যে সবার আগে এই জায়গাটাতে যাতে সুক্রি অথবা বালু চলাচলের জন্য এই ব্যবস্থাটা করে দেয়। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। আর তোমরা যাইতে সমস্যা হয় এদিকে? তোমরা স্কুলে যাও না? স্কুলে যাতায়াত করতে সমস্যা হয় নাকি? তোমরা কি চাও? আমরা যে এটাকে ভালো করে পুরাটা ভালো করতে। অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা তো বুঝতেই পারতেছেন জনগণ কি চাচ্ছে। আমি হাজিপুর বাজারে আসছি, পরবর্তী একটা ভিডিওতে সম্পূর্ণ হাজিপুর বাজার তুলে ধরবাম। আর এখন আজকের বিষয়টা হলো মূলত এটা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই শেয়ার দিবেন যেন এই রাস্তাটার উন্নতি হয়। মূলত আজকে আসছি এই রাস্তা। ভাই কেমন লাগতেছে এই রাস্তা দেখতে? এই রাস্তার মধ্যে তো কাজই করে না। জি ভাই, কাজই তো করে না। এই যে বালু দিতেছে না? আচ্ছা দিতে কাজ করতেছে, দিতেছে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই হলো অবস্থা, দোয়া করবেন। ভাই কষ্ট হয় নাকি? আপনারা কি চান এই রাস্তার বিষয়ে? আমরা চাই পাকা হলো। ধন্যবাদ ধন্যবাদ। এই হইল অবস্থা। আসলে এই রাস্তার কাজ যেহেতু সম্পূর্ণ হইব, আপাতত একটু মাটি বাড়ি দিলে কি হয়? কাকা কি কইন? কাকা আই নাকি নৌকা নামার লাগবে নাকি? নৌকা নামাই দাম নৌকা নামাই জনগণে যারা কাজ করে নাকি জনগণে জনগণ এই ঠাট্টা করতেছে হাজিপুর বাজার লইয়া নৌকা নামানোর লাগে কইতাছে রাস্তার মধ্যে নৌকা নামাইলে হইব। কি পরিস্থিতি হচ্ছেন? নৌকা দিয়ে যাও দিতাম গুজাই দিতাম নৌকা না দেয় ফিশারি দালা বলে পয়সা দিয়ে গুজাইলে হয় নেতা কই আমরা তাই না, মাছ তো ধরেন যাবো। বুঝলেন, চেয়ারম্যান মেম্বার কইছি বলে না, চেয়ারম্যান মেম্বার বলে না, বলে না। চেয়ারম্যান মেম্বার সাহেব আমার ভিডিওটা যদি বুটের সময় আইবান তখন রাস্তাটার কথা কিন্তু তারা কইব। কাকা এই যে মোটর লেন ডাইলাইন কতটুক রিক্স, কতটুক খারাপ লাগছে? মাছ চাষ করলে ভালো হইব, মাছ চাষ করলেও ভালো হইব। এই হাজিপুর বাজারের এই রাস্তা দায়িত্বে আছে বা কন্ট্রাক্টর দায়িত্বে আছে, তারা মাছ চাষ করার লাগে হয়তো এই জায়গা নিকুদায় রাখছে, বুঝছেন? বা এনে নৌকা গুদারা ঘাট দিব, 2 টিয়ারে পার করবো মনে হয়। তো সবাই আমার ভিডিওটা যারা দেখছে সবাই শেয়ার দিবেন এবং এই এলাকার যেন উন্নতি হয়, এই রাস্তার যেন কাজ হয়, সবাই কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে হাজিপুরের সম্পূর্ণ ভিডিও আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম।